কতটা নরম হয়েছে আর ভেঙে দেখাচ্ছি, দেখো একদম ভেঙে যাচ্ছে। আজকে আমি তৈরি করব বাবুজি কেক। বাবুজি কেক সাধারণত দোকানে কিনে খেয়ে থাকি, কিন্তু সেইটা সাধারণ উপকরণ দিয়েই ঘরে তৈরি করে নেব। আজকে আমি মেজারিং কোনো কাপ নিয়ে নিয়ে একটা বাটি নিয়ে নিয়েছি, তোমাদের ঘরে যেটা থাকবে সেটা কিন্তু নিয়ে নিতে পারো। এবার এই বাটি মেপে আমি ময়দা নিয়ে নেব। এক বাটি নিয়ে নিয়েছি ময়দা, এরকম ভাবে 2 বাটি নিয়ে নেব। দুটো ডিম নিয়েছি, ডিম দুটোকে ফাটিয়ে নেব। আমি 2 কাপ ময়দার জন্য 2টো ডিম নিয়েছি। আর মিক্সারে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। 2 বাটি ময়দার জন্য 1 বাটি নিয়েছি চিনি। চিনিটাকে গুঁড়ো করে নিলে ভালো হয়, সেজন্য চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এবার ডিমের মধ্যে দিয়ে দেব। আমি মিক্সারে করে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও করে নিতে পারো, তবে চেষ্টা করবে যে গুঁড়ো করে নেওয়ার। এবার ডিম আর চিনিটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই দেখো অনেকটা ফেটিয়ে নিয়েছি, ফেটানো হয়ে গেছে। এবার এই ময়দাটা দিয়ে দেব এর মধ্যে। প্রথমে 1 বাটি ময়দা দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা মেশানো হয়ে গেল, এবার এর মধ্যে আরেক বাটি ময়দা দেব। সোডা দেব না? এবার এটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো বেকিং পাউডার। বেকিং পাউডার আর বেকিং সোডাটা পরে ব্যবহার করবে। আর 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তারপর এখানে দেখো 1/2 বাটি মতো দিয়ে দিচ্ছি তেল। বেকিং সোডা, বেকিং পাউডার আর এই তেলটা সবার পরে ব্যবহার করবে, তাহলে কেকটা খুব ভালো হয়। আর এখানে 2 চামচ মতো ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। একভাবে ফেটাতে হবে, এরকম ভাবে, উল্টো ভাবে কোনো সময় ঘোরাবে না। এবার দেখো স্মুথটা কেমন হয়েছে, ঠিক এরকম ভাবে পড়বে। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি চীনা বাদাম আর নিয়েছি কিশমিশ। কাজুর অনেক দাম, সেই জন্য চীনা বাদাম আর কিশমিশ দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। এবার কিছু কিছু করে এর মধ্যে দিয়ে দেব, আর কিছুটা উপরে রেখে দেবো, সেই জন্য রেখে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে সামান্য একটু তেল দিয়েছি, সাদা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি ভালো করে। আর পেপার কেটে নিয়েছি গোল করে, পেপারটা এর মধ্যে পেতে দিচ্ছি।
তোমরা যদি তোমাদের কাছে বাটার পেপারটা থাকে তাহলে কিন্তু বাটার পেপারটা দিতে পারো। আমি যেহেতু ঘরে বানাচ্ছি, ঘরের যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেটাই দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। এই যে পেপারটা ভালো করে সেট করে নিয়েছি, আর এদিকে কড়াইয়ের মধ্যে বালি দিয়ে দিয়েছি। বালিটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার এরপর একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। দেখো ব্যাটারটা কীরকম ভাজ ভাজ হয়ে পড়ছে। এইরকম ভাজ হলে বুঝবে পারফেক্টভাবে কিন্তু ব্যাটারটা তৈরি হয়েছে। এবার ঢালা হয়ে গেছে ব্যাটারটা, একটুখানি নাড়াচাড়া করে নেবো যাতে করে এর মধ্যে যদি কোনো রকম বাতাস থাকে তাহলে বেরিয়ে যাবে। তারপর উপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে দিব, আর দিয়ে কিছু চীনাবাদাম দিয়ে দেবো। এবার এই কেকের বাটিটা আমি বসিয়ে দিচ্ছি বালির মধ্যে। এবার এটাকে ঢাকা দিয়ে 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দেবো। দেখো 30 মিনিট পরে ফিরে আসছি। 30 মিনিট পরে দেখো একদম ফুলে গেছে কেকটা, আর কালারটা দেখেছো কত সুন্দর এসছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আরে বাবা, এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। 30 মিনিট কেকটাকে বাইরে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে কেটে নেব। দেখো এটা চাপ দিচ্ছি, স্পঞ্জি তো হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার আমি সবার জন্য এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। কতটা নরম হয়েছে, আর ভেঙে দেখাচ্ছি। দেখো একদম ভেঙে যাচ্ছে। দেরি না করে কিন্তু আজকে এই বাবুজি কেকটা তৈরি করে নেব। আশা করছি সবার খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।